আর দুধ খাবি না, তীব্রভাবে বললেন শশী দাদা। ঝড় বৃষ্টিতে পড়ে গেল সৎসঙ্গ মন্দিরের দেওয়াল। কি হলো তারপর জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। সেটা 8-এর দশক, গ্রীষ্মকাল। বসে আছেন শশী দাদা, আর তার সামনে আরও অনেকে। তারই মধ্যে একজন, নাম শুভ আচার্য। হঠাৎ ঠাট্টার ছলে তাকে জিজ্ঞেস করলেন শশী দাদা, দুধ খেতে আপনার কেমন লাগে? আজ্ঞে ভালো লাগে। যদি তার সঙ্গে খেজুর গুড় থাকে? আজ্ঞে দারুণ লাগে। বলতে বলতেই খিদে চাগিয়ে উঠল সুভদার। দুধ আর খেজুর গুড়ের ছবি যেন সামনে দেখতে পাচ্ছেন। জিভে জল চলে আসছে। একটু নীরব রইলেন শশী দাদা, তারপর বললেন, আপনি আর দুধ খাবেন না। আর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন সুভদার দিকে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেলেন সুভদা। শ্রী শ্রী দাদা একটু হেসে বললেন, 1-8 দিন কচিত খাবেন, আর যখন খাবেন তখন একেবারে আঁশ মিটিয়ে খাবেন। এই ঘটনার বেশ কিছু মাস পর, তখন সুভদা চাকরিসূত্রে কাটোয়াতে পোস্টিং। সেখানেই থাকেন সপরিবার। একদিন অফিস থেকে ফিরে দেখলেন স্ত্রী তার জন্য বিকেলের খাবার সাজিয়ে রেখেছেন। আজকের মেনু ঘন দুধ, পুরো দুধের সর আর রুটি। সভয়ে বললেন সুভদা, এ কী করেছ? তুমি জানো না দাদার বারণ আছে? গৃহিণী বললেন, তিনি তো 1-8 দিন কচিত খেতেও বলেছেন, বলেননি কি? ধরে নাও সেই কচিত দিন আজই, তারপর হয় নাই খেলে। তাও ঠিক বটে। এছাড়া স্ত্রী এত খেটে খুঁটে এত কিছু বানিয়ে রেখেছে, তাকেই বা কষ্টদান কি করে? খেয়েই নিলেন সুভদা। কিন্তু এরপর থেকে কচিত কদাচিতের ব্যাপারটা আর কচিত কদাচিত রইল না। এখন প্রায়ই সপ্তাহে 2 দিন খাওয়া হচ্ছে দুধের স্বর, শুধু দুধের স্বর। স্ত্রী বললেন, দুধ তো খাচ্ছ না, খাচ্ছ দুধের স্বর, সুতরাং গুরুবাক্য তো মানছই। কি বিচিত্র যুক্তি! যাই হোক, এইভাবেই বেশ চলছে। কিন্তু এই ভাঁওতার অন্ধকার পথে যে কি আঘাত নেমে আসতে চলেছে কেউই বুঝতে পারছে না তা। একদিন গভীর রাত, স্ত্রীপুত্ররা সবাই ঘুমাচ্ছে। আর্তচিৎকার করে বিছানায় উঠে বসলেন সুভদা। সারা শরীরটা যেন জ্বলে যাচ্ছে তার, ভয়ঙ্করভাবে চুলকাচ্ছে। বুক, পিঠ, পা সর্বত্র। বিছানা থেকে উঠে পড়ে ছটফট করতে করতে সুভদা কখনো ছুটে চলেছেন হল ঘরে, কখনো পাশের ঘরে, কখনো বা বারান্দায়। হাতের কাছে যা পাচ্ছেন, চিরুনি, স্কেল, কৌটোর ঢাকনা, দেওয়ালের রুক্ষ সারফেস, কাঁচি, যা পাচ্ছেন তাই দিয়েই প্রাণপণ চুলকাচ্ছেন। দেখতে দেখতে সর্বশরীর ভরে যাচ্ছে চাকা চাকা দাগে, আর ক্রমশ বেড়ে চলেছে চুলকুনি। বাথরুমে ঢুকে লাইফবয় সাবান দিয়ে ঠান্ডা জলে স্নান করলেন সুভদা। ফ্রিজ খুলে ঘষলেন বরফ, কিছুতেই কিছু হচ্ছে না। অসহায়ভাবে প্রভুর সিংহাসনের সামনে দুহাত ছড়িয়ে উপুর হয়ে শুয়ে পড়লেন সুভদা। যদি মরতে হয় তো এই আসনের সামনেই। মনে পাগলের মতো চালাতে থাকলেন নাম। কতক্ষণ যে কাটল এইভাবে মনে নেই। চোখের চারপাশ যেন অন্ধকার হয়ে আসছে। পরদিন সকাল। সকালে চা দিতে এসে কেঁপে উঠল স্ত্রীর হাত। কাপ প্রায় হাত থেকে পড়ে যাওয়ার অবস্থা। বিস্ময়ে চোখ বড় বড় করে চিৎকার করে বলে উঠলেন, এ কি হয়েছে তোমার? গলার নিচ থেকে গোড়ালি পর্যন্ত যেন গলিতে কুষ্ঠের মতো ছড়িয়ে পড়েছে দাগড়া দাগড়া চিহ্ন। চুলকানি নেই, কিন্তু ব্যথা আছে, অস্বস্তি আছে, আর আছে ক্লান্তি। করুণ হেসে বললেন সুভদা, গুরুবাক্য লঙ্ঘন করেছিলাম, এ তারই ফল। কে তোমায় বলেছিল যে দুধ খেলে পরমার্থ লাভ হবে? ফুল প্যান্ট আর শার্ট পরলে বাইরে থেকে বোঝা যায় না যে শরীরে কিছু হয়েছে। সেদিনের মতো সেইভাবেই অফিসে গেলেন সুভদা। সন্ধ্যাবেলায় অফিস থেকে ফিরে গেলেন ডাক্তারের কাছে। তিনি খুব মনোযোগ দিয়ে বহুক্ষণ ধরে দেখলেন, সব রকম খবর নিলেন। তারপর খুবই অন্যমনস্কভাবে বসলেন, মুখে চিন্তার ছাপ। শেষে বললেন, কিছুই তো সেরকম ধরতে পারলাম না, আপাতত ওষুধ লিখে দিচ্ছি, এতে হয়তো আর বাড়বে না, আর সহজে হজম হয় এমন জিনিস খাবেন। পরদিন বিকালে আবার ডাক্তারের কাছে গেলেন সুভদা। যেতেই ডাক্তার বললেন, দেখুন, আপনার ব্যাপারটা আমার মাথায় আছে। আজ সারাদিনই হাসপাতালে, আমার চেম্বারে, বাড়িতে, এমনকি কাল অনেক রাত পর্যন্ত বই ঘেঁটেছি, কিন্তু এর উৎস কি, এরকম অবস্থার কারণ কোথাও পেলাম না। তবে আপনার কি মনে আছে যে আপনি কাল বলছিলেন আপনার গুরু মহারাজের একেবারে বারণ থাকলেও আপনি দুধ খেয়েছিলেন কয়েকদিন?
দেখুন, এসব পরাগানের ব্যাপার স্যাপার আমি কিছু জানিও না, বুঝিও না, কিন্তু আপনি শুধু একটা খবর নেবেন, যে গরুর দুধ আপনি খেয়েছিলেন সেটা কি জার্সি গরুর দুধ? অনুসন্ধানে সেদিনই জানা গেল যে সেটি জার্সি গরুই ছিল, কিন্তু ক্রসব্রিড। আদ্যপ্রান্ত শুনে ডাক্তার বললেন, ওটি যদি ক্রস না হয়ে পিওর হতো তাহলে কিন্তু সত্যিই বিপদ হতে পারত। এমন কিছু মানুষ আছেন যাদের ইন্টেস্টাইন, লিভার জার্সি গরুর দুধ রিসিভ করে না। কখনো বিপর্যয় হতে পারে, মারাও যেতে পারে। এই বলে একটু থেমে রইলেন। তারপর হাসতে হাসতে বললেন, আমার তো মনে হয় যিনি আপনাকে দুধ খেতে বারণ করেছিলেন তিনিই আপনাকে রক্ষা করেছেন। বুঝলেন সুবোধা? বোধে এলো পৃথিবীর সবচেয়ে কার্যকরী এবং সূক্ষ্ম কথাটি। যদি গুরু নির্দেশ পালনে কেউ কোনোখানে কোনোভাবে কম্প্রোমাইজ করেন, সেটা নিজের আত্মীয় পরিজন, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব বা অন্য যে কারণেই হোক না কেন, তাহলে কিন্তু একদিন নিজেই আফসোস করতে হবে নিজেকে নিয়ে, ছি কেন এ কাজ করলে। স্ত্রীর কথা শুনে কম্প্রোমাইজ করেছিলেন সুবোধা, সেটাই ফিরে এসেছিল ভয়ঙ্কর আঘাত হয়ে। সেটা 1987-88। চাকরি সূত্রে শিলচরে আছেন ইঞ্জিনিয়ার দেবব্রত শর্মাদা। মন্দিরেই থাকেন। সেই সময় মন্দিরে বাউন্ডারি ওয়ালের কাজ চলছে। তিনি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ দেখাশোনা করছেন। সেই সময়ই একবার পূজ্যপাদ শিশি দাদা এলেন শিলচর। একদিন দুপুর প্রায় 2-2:30। পূজ্যপাদ দাদা নিজের রুম থেকে বাইরে বেরিয়ে এসেছেন। কি কাজ চলছে? প্রধানত বাউন্ডারি ওয়ালের কাজ যেটা চলছে সেটা বুঝিয়ে বললেন দেবব্রতদা। কাজগুলো দেখতে দেখতে হঠাৎ একদিকে দেওয়ালের দিকে ভালো করে দেখে বললেন শিশি দাদা, কি ওয়ালটা পড়ে যাবে না তো? দেবব্রতদা বললেন, পড়বে না, ঠিক মতোই ডিজাইন করা আছে। যাই হোক, শিশি দাদা সেবার কয়েকদিন থেকে চলে গেলেন। এরপর কেটে গেল বেশ কয়েক মাস। দেখতে দেখতে এলো বৈশাখ মাস। হঠাৎ একদিন কাল বৈশাখী, তার সাথে প্রচণ্ড বৃষ্টি। ঝড় বৃষ্টি যখন থামল, বাইরে বের হয়ে দেখলেন দেবব্রতদা। পূজ্যপদ দাদা যে ওয়ালটা দেখে বলেছিলেন এটা পড়ে যাবে না তো, সেটাই ধসে পড়ে গেছে। বাকি সব দিক ঠিক আছে। দেখেই মনটা ভারাক্রান্ত হয়ে গেল দেবব্রতদার। তিনি ইঙ্গিত দিয়ে যাওয়া সত্ত্বেও কোনো ব্যবস্থা নেননি। এতটা সময় পেয়েছিলেন, ইচ্ছে করলে এটা আটকানো যেতে পারত। গুরুমুখী জীবের প্রকৃত উদ্ধারকর্তা, আর তাঁরা হলেন নিরবচ্ছিন্নভাবে গুরুমুখ। তাই তারা দ্রষ্টা পুরুষ। তাঁদের নির্দেশই ইষ্ট নির্দেশ। আর তা ইগনোর করলে, অমান্য করলে বা গড়িমিসি করলে ক্ষতি ছাড়া আর কিছু নেই। মেরুদণ্ড সোজা রেখে, মনকে বিচ্যুত না করে, বিনা ওজরে, বিনা আপত্তিতে সেই নির্দেশ বাস্তবে রূপ দেওয়ার নামই তপস্যা। সেখানে নো কম্প্রোমাইজ। ধর্ম রক্ষতি রক্ষিত। ধর্মকে যে রক্ষা করে চলে, ধর্ম তাকে রক্ষা করে।